আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টিআর রেলওয়েজে। বন্ধুরা, আজকের ভিডিওতে ইস্টার্ন রেলওয়ের একটি খুব গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিয়ে আলোচনা করব। স্টেশনটার নাম হলো নিউ ফারাক্কা জাংশন। আপনারা অনেকেই এই স্টেশনটাকে চেনেন। তো এই স্টেশনটা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এই স্টেশনের উপর থেকে কোন দিকে কতগুলো লাইন ভাগ হয়ে গেছে, সেই সাথে এই স্টেশনের উপর দিয়ে কোন কোন গুরুত্বপূর্ণ ট্রেন পাস করে, কোন কোন ট্রেন আপনারা এই স্টেশন থেকে ধরতে পারবেন কোথায় যাওয়ার জন্য, সেই সাথে এই স্টেশন নিয়ে রেলের কী ভবিষ্যৎ পরিকল্পনা আছে, পুরোটাই আজকে আলোচনা করব। তো সকলের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। কেননা আমার চ্যানেলে আপনারা রেলের বিভিন্ন খুঁটিনাটি তথ্য যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনভাবে কোনো ট্রেন ক্যান্সেল হলে সেই আপডেটটাও কিন্তু আপনারা খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো সকলের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর দেরি করব না, চলুন এবার ভিডিওটা শুরু করি। বন্ধুরা, নিউ ফারাক্কা জাংশন হলো মুর্শিদাবাদ জেলার সর্বশেষ রেল স্টেশন। এরপরেই গঙ্গা নদী, তার ওপর ফারাক্কাবাদ এবং গঙ্গা নদীর ওপারটাই কিন্তু মালদা জেলা। এবার এই স্টেশন সম্পর্কে বলি। এই স্টেশনের কোড হলো NFK। এটি ইস্টার্ন রেলওয়ে জোনের মালদা ডিভিশনের মধ্যে পড়ছে। 1971 সালে এই স্টেশনটাকে চালু করা হয়েছিল এবং এই স্টেশনের প্ল্যাটফর্ম আছে 4টে, সেই সাথে রেল ট্র্যাক আছে কিন্তু 5টা। বন্ধুরা, নিউ ফারাক্কা জাংশনের উপর দিয়ে প্রত্যেক দিন প্রায় 146টার মতো ট্রেন পাস করে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেট ট্রেন অর্থাৎ মালগাড়ি পাস করে। এবং বলে রাখি, এই মালগাড়িগুলো কয়লা, সিমেন্ট, ডিজেল, বোল্ডার অর্থাৎ পাথর, বিভিন্ন জিনিস কিন্তু পরিবহন করে। কিছু কিছু মালগাড়ি কিষানগঞ্জ, NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ির দিকে চলে যায়। কিছু কিছু মালগাড়ি যায় সাহেবগঞ্জ অথবা রামপুরহাটের দিকে। আবার কিছু কিছু মালগাড়ি মণিগ্রামের দিকে চলে আসে, যেহেতু সাগরদিঘি NTPC সেখানে অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রচুর পরিমাণে কয়লা প্রয়োজন। তো সেই মালগাড়িগুলো কিন্তু কয়লা পরিবহন করে মণিগ্রামের দিকে চলে আসে। এবং বলে রাখি, এই নিউ ফারাক্কা জাংশনের উপর দিয়ে যেসব দিকে রুট ডাইভার্ট অর্থাৎ লাইন ভাগ হচ্ছে, একটা লাইন স্ট্রেট আজিমগঞ্জ হয়ে খাগড়াঘাট হয়ে কাটোয়ার দিকে চলে আসছে, একটা লাইন সোজা চলে যাচ্ছে রামপুরহাট হয়ে বোলপুরের দিকে, এবং বনিডাঙ্গা কেবিন থেকে একটা লাইন সোজা বারোহারা জংশনে চলে যাচ্ছে, এবং স্ট্রেট যে লাইনটা যাচ্ছে সেটা ফারাক্কাবাদ পার করে মালদা টাউন হয়ে নিউ জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, নিউ ফারাক্কা জাংশন হলো এমনই একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেখান থেকে আপনারা সারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। যেমন ধরুন, আসাম, ত্রিপুরা, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, এমনকি যদি ওড়িশায় যেতে চান তো ওড়িশা যাওয়ার ট্রেনও পেয়ে যাবেন। সেই সাথে গুজরাট, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গার যাওয়ার ট্রেন কিন্তু আপনারা খুব সহজেই নিউ ফারাক্কা জাংশন থেকে পেয়ে যাবেন। আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। বন্ধুরা, নিউ ফারাক্কা জাংশনে যেসব গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর স্টপেজ আছে সেই ট্রেনগুলো হলো কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস, তিনসুকিয়া এক্সপ্রেস, যেটা আর কি চেন্নাই তাম্বারাম থেকে আসামের নিউ তিনসুকিয়ার মধ্যে চলাচল করে। এছাড়াও ফারাক্কা এক্সপ্রেস, সেটারও স্টপেজ আছে। এই ট্রেনটা পাঞ্জাবের ভাটিন্ডা জাংশন অবধি যায়। আবার ব্রহ্মপুত্র মেলেরও স্টপেজ আছে। এই ট্রেনটা কিন্তু সরাসরি দিল্লিতে যায়, দিল্লি জাংশনে। কামাখ্যা জাংশন থেকে দিল্লি জাংশন পর্যন্ত এই ট্রেনটা যায়। আবার নিউ জলপাইগুড়ি শতাব্দী, অমৃত ভারত এক্সপ্রেস, যেটা আর কি SMPT ব্যাঙ্গালোর পর্যন্ত যায় মালদা থেকে। আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দুটো কাঞ্চনজঙ্ঘায়, একটা যেটা সাবরুমে যায় এবং আরেকটা শিলচর যায়। দুটো কাঞ্চনজঙ্ঘাই কিন্তু নিউ ফারাক্কা জাংশনে দাঁড়ায়। এছাড়াও মুম্বাই LTT এক্সপ্রেস, মুম্বাইগামী ট্রেন। এছাড়াও রাঁচি উইকলি এক্সপ্রেস, তাম্বারাম এক্সপ্রেস, যেটা আর কি চেন্নাইতে যাচ্ছে। আবার পুরী এক্সপ্রেস, দীঘা এক্সপ্রেস অর্থাৎ মালদা থেকে দীঘায় যায় যে ট্রেনটা। এছাড়াও সুরাট এক্সপ্রেস, যেটা মালদা থেকে গুজরাটের সুরাট পর্যন্ত যায়, সেই ট্রেনটারও কিন্তু নিউ ফারাক্কা জাংশনে স্টপেজ আছে। এছাড়াও শিলচর কোয়েম্বাটোর এক্সপ্রেস, সেটারও কিন্তু স্টপেজ আছে। সেই সাথে সেকেন্দ্রাবাদ উইকলি এক্সপ্রেস অর্থাৎ তেলেঙ্গানাগামী ট্রেন। এরপর পাটনা এক্সপ্রেস, যেটা আর কি ঝাড়খণ্ডে যাচ্ছে, সেই ট্রেনটারও কিন্তু নিউ ফারাক্কা জাংশনে স্টপেজ আছে। তাহলে বুঝতেই পারছেন যে এই স্টেশনটা কতটা গুরুত্বপূর্ণ একটা স্টেশন। এই স্টেশন থেকে আপনারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন কিন্তু পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা যারা ট্রেন থেকে নিউ ফারাক্কা জাংশনে নামবেন তারা নিউ ফারাক্কা জাংশনের মেন গেট দিয়ে বেরিয়েই সামনেই প্রচুর পরিমাণে খাবারের হোটেল এবং খাবারের দোকান পেয়ে যাবেন। খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও নিউ ফারাক্কা জাংশনের একেবারে সামনে দিয়েই NH12 অর্থাৎ শিলিগুড়ি রোড গিয়েছে। তো এই শিলিগুড়ি রোডের ধারে অনেক কিন্তু আবাসিক হোটেল আছে। আপনাদের যদি রুম নেওয়ার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু আপনারা রুম নিতে পারেন। এবং বলে রাখি, নিউ ফারাক্কা জাংশনের সামনে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা প্রাইভেট বাস এবং স্টেট বাসও পেয়ে যাবেন। যদি আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে সেখান থেকে কিন্তু আপনারা বাসে করে চাইলে যেতে পারেন। সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, নিউ ফারাক্কা জাংশনে অমৃত ভারত স্কিমের কাজ কিন্তু চলছে এবং অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে। তো সেই কাজগুলো হয়ে যাওয়ার পর বর্তমানে নিউ ফারাক্কা জাংশনের লুক কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। নিউ ফারাক্কা জাংশনকে দেখতে এখন কিন্তু খুবই সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। লুক এতটাই চেঞ্জ হয়ে গেছে। এবং বলে রাখি, নিউ ফারাক্কা জাংশনে
অমৃত ভারত প্রজেক্টের টোটাল বাজেট হলো 31 কোটি টাকা। তো এতগুলো টাকা খরচ করে এই নিউ ফারাক্কা জাংশন স্টেশনটাকে একটা খুবই সুন্দর দৃষ্টিনন্দন আধুনিক মডেল একটি স্টেশনে গড়ে তোলা হচ্ছে। তো আশা করা যায় যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সেই কাজগুলো হয়ে যাওয়ার পর নিউ ফারাক্কা জাংশন একটি খুবই সুন্দর দৃষ্টিনন্দন আধুনিক একটি মডেল স্টেশন হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল নিউ ফারাক্কা জংশন নিয়ে আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এটাও কমেন্ট করুন আগামী দিনে আপনারা কোন স্টেশনের আপডেট দেখতে চান। তো সেই স্টেশনের আপডেট ভিডিও নিয়ে আসবো, এবং এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। এবং সেই সাথে একটাই অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।